বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ভাইয়েরা, আজকে জালে বাংলাদেশে তোলপাড় হয়েছে। আজকে ডেভিড হান্ট যে আসলে যে তল্লাশি শুরু হয়েছে, আসলে এই অক্ষম মোজাম্মেল হকের বাড়িকে কেন্দ্র করে যে চারটি ছাত্র তার বাড়ির কেন্দ্র করে মৃত্যুবরণ করেছে। এমনভাবে মারা হয়েছে, আসলে একজন স্পটেই মারা গেছে, আর দুইজন পথে মারা গেছে, তিনজন পথে মারা গেছে, আর বাকি পাঁচজন ঢাকা মেডিকেলে, আর বাকি ছিল জয়দেবপুর এবং তাজউদ্দিন মেডিকেলে ভর্তি রয়েছে, চিকিৎসাধীন চলছে। আসলে মূলত শুক্রবার 8-9টার সময় এই ঘটনাটা ঘটেছে, কিন্তু এই ঘটনার 9টার সময় আসলে যখন এই ছাত্রদেরকে আসলে পরিকল্পিতভাবে গাজীপুর সেই আসল বাড়ির থেকে আসলে পরিকল্পিতভাবে দিয়ে পাঠানো হয়েছে। মেন ফটক আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমি এখন বাড়ির পিছন সাইডে যাচ্ছি, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এখন মূল বাড়ির যে পিছনে এই জায়গাটা সম্পূর্ণ তাদেরই, আসলে আকাম মোজাম্মেল হকের। আসলে আরেকটি ভবন দেখাবো, সেটা হচ্ছে রাবেয়া মাতৃসনদ। এটা হচ্ছে মাতৃসনদ ভবন, এইখানে চিকিৎসা করা হয়। আর এইটা হচ্ছে পিছন সাইড, এই অঞ্চলটা তারই। এইটা হচ্ছে মেন ফটক তার বাড়ির, দেখতে পেলেন। আসলে মেন ফটকে কিন্তু কোনো আসর পর্যন্ত লাগেনি। আজকে 11 তারিখ আমি এইখানে আসছি, দেখতে পাচ্ছেন এই মসজিদ। আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ধান ক্ষেত, এই মসজিদটা দেখতে পাচ্ছেন। আসলে এই মসজিদ থেকেই কিন্তু এই বাগানটা দেখতে পাচ্ছেন, এই বাগানটা ওনার। আর এই ডক্টর আনোয়ার আলী তার বাবা, দেখতে পাচ্ছেন আখম মোজাম্মেল হকের সেই বাবার কবরটাও দেখতে পেলেন। এলাকাটা দেখতে পাচ্ছেন সংরক্ষিত এলাকা, এবং এই বাড়ির আশেপাশে যত লোকজন আছে সবাই কিন্তু আওয়ামী লীগপন্থী। আসলে এই পথ ধরে আমি দেখলাম যে আসলে এই মসজিদের এই পথ ধরে এদিকে অনেক বাড়ি আছে, দেখতে পাচ্ছেন। এইগুলো বাড়ি কিন্তু এইগুলো আসলে তার ঘিরে তার এই যে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, তারই এই বাড়িগণ, তার এই অঞ্চল থেকে অনেক লোক এসেছিল। মাইকিং করার পরে আসলে তাদেরকে পরিকল্পিতভাবে বাড়ির মধ্যে ঢুকে এলিয়ে এই খিল আটকে দিয়ে এই মাইকিং এলাউন্স করে এইভাবে তাদেরকে আক্রমণ করা হয়েছে ভাই। আসলে এটা কিন্তু তারা আসলে পরিকল্পনাভাবেই কিন্তু এই মাঠটা মারা হয়েছে। আসলে দেখতে পাচ্ছেন সেই বাড়িটা, আপনারা অচিরেই এই বাড়িটা আসলে থাকার কথা না, কিন্তু তারপরে আমি বলবো যে আপনারা যান বড় না বাড়ি বড়, যান বড় না বাড়ি বড়, এইটাই আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমি বাড়ি কিন্তু ভাঙলে